আজকাল এই জয় শুধু আমাকে একার নয়, আপনারও গাড়ি পাবে। আজ আপনি না থাকলে আমরা সাহস কইরা মাঠে খেলতে নামতে পারতাম না। আপনারেও ধন্যবাদ। আরে একবার রঞ্জিত ময়দানে খবর দে, আজ সারা রাত গ্রামে মিষ্টি বিতরণ করতে হইব। জয় ছোট বাবু, জয় জয় না রূপজিৎ, না, এখন নয়। দিস ইজ নট দ্য রাইট টাইম। তানিশা মুখার্জির পেয়ারের ছেলে আর এই গেঁয়ো বৌমা আগে নাচতে নাচতে বাড়ি ফিরুক, তারপর সবার সামনে ওদের মুখোশ টেনে খুলে ওদের মুখের হাসি কেড়ে নিও। ওই বেটা মোড়ল মহাজন কোথায়? আগে আমায় ওই শয়তান দুটোর সাথে বোঝাপড়া করতে হবে। মেসোমশাই, কিছু ভাবছেন? একটা খটকা লাগছে মনে, জানো। খটকা? কি খটকা মেসোমশাই? মুরাদিডাঙ্গার ওই যে মোড়ল, সে তো রিমলি উদয় দুজনকেই চেনে। ওদের মধ্যে সম্পর্ক কি সেটাও জানে। হ্যাঁ, তা তো জানে। তাহলে কথাটা তনুর কাছে এতদিন অজানা থাকলো কি করে? কেন ওরা তনুকে কিছু জানালো না? দেখো, এমনি এমনি মুখ বুজে থাকার লোক তো এই মোড়ল নয়, তাই না? মেসোমশাই, আমি না এতদিন ব্যাপারটা রিয়েলাইজ করিনি। আপনি এখন বলছেন বলে মনে হচ্ছে আমার। সত্যি তো, যদি ওরা সবটা জানে তাহলে ব্যাপারটা চেপে গেল কেন? তাহলে কি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র আছে? নাকি 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 মোড়লের কোনো অভিসন্ধি আছে? আর একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে, জানো। কি কথা মেসোমশাই? এই ষড়যন্ত্রের সঙ্গে এ বাড়ির কেউ যুক্ত নয় তো? কি আপনি আপনি আমার কথাটা একটু শোনেন, কথা একবার শোনেন। কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না। এই যে আপনার এক গর্দভ ছেলে, আপনারে যা বোঝালো আপনি তাই বুঝলেন। হ্যাঁ, আপনার মাথায় কি মোটাই বুদ্ধি শুদ্ধি নাই? আমার একবার জিগাইতে পর্যন্ত পারলেন না। তাই না, আসলে এরকম যে একটা সর্বনাশ হবে আমি আমি কখনো কল্পনা আনতে পারিনি। কথা আপনারা কে মাথা কামাতে কইছিল? এখন কি হবে? হ্যাঁ, আমাদের জমিতে না ওরা ভাগ চাষ করবে, না ওদেরকে কোল্ড স্টোরেজে ফসল রাখা থেকে আমরা আটকাতে পারবো। তাহলে আমাকে হবেটা কি? আবার হবে। মুরাদিডাঙ্গার মোড়ল আর মহাজন এবার থেকে কোমর বেঁধে চাষিদের জমিতে ভাগ চাষ করবে। ছোট কথা, আপনি এইখানে? রিমলি রিমলি যে মুরাদিডাঙ্গার দেবা মাস্টারের মেয়ে, এত বড় সত্যি কথাটা আমার কাছে গোপন করেছো কেন তোমরা? জামাইবাবু জিন্দাবাদ, জামাইবাবু জিন্দাবাদ। ও কলবি, আরে এইদিকে আসো। আসি আসি। সবাই মিষ্টি খাও, মিষ্টি খাও। জামাইবাবু জিন্দাবাদ।
কইতেছি কি ছোট বাবু, আজকে রাতটা কিন্তু এইখানে আপনাকে থাকতে হইব। আমি বাজার থেকে মাংস লইয়া আসতেছি, আজকে রাতে খুব খাওয়া দাওয়া হইব। কি রে ও মামা, আজ হইব না গো মামা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে মামা, আজ অত দেরি হোক আজই ফিরতে হইব। আমি কোনো কথা শুনুম না, আমি কোনো কথা শুনুম না। এরকম কইরো না মামা, এমন গাড়িবাবু, বড় ম্যাডাম কিন্তু জানেন না যে আমরা এখানে আইছি, তাই না? মনে আছে তো সেইটা? আর বাড়ির সকলেও জানে যে আমরা ফুটবল খেলা দেখেই বাড়ি ফিরে যাবো, তাই আমাকে আজই বাড়ি ফিরতে হইব, তাই তো? ও মামা, কি ও মামা, কি আজকাল দিনটা সাইডা দাও না মামা, আমরা পরে একদিন আসুম, আইসে আমরা থাইকা যাবো, কেমন? আজ নয়, থাকতেই হবে। এতদিন পরে এলে অত থাকতে হবে, হবেই। ও ঘন্টু আজ না, আমাদের এই রিমলি, আজ আপনার রিমলি, এই রিমলি অনেক পরে এসে রিমলি। সকলে মিলে বায়না করিস না। মিষ্টি, ও মা দেখো, ছেলের কান্না বন্ধ একেবারে। পারিস বাপ তুই। দাদাও নেন। হ্যাঁ, রসগোল্লা। খান খান খান। ছোট বাবু নেন। থ্যাংক ইউ। হরিমলি, মা সত্য কথা কই, আইজ আমারও বড় মন চাই যে তোরা সকলে এখানে থাক। না না তো আমি বুঝি তোর সংসার আছে, বলা নেই কওয়া নেই, অমন হুট কইরা থাকা যায় নাকি? আমি বুঝি। শোনো না, আমি কই কি তোমরা সকলে আমল বায়না করো না। হ্যাঁ মামি ঠিকই বলছেন, তাছাড়া আজ আপনাদের এত ধকল গেছে। না না না, আজ তোকে একটু থাকতেই হবে। থেকে যা না রিমলি দিদি, থেকে যা না রিমলি দিদি, এই রিমলি দিদি, রিমলি দিদি একটু থাক না রে, থেকে যা না রিমলি দিদি, রিমলি দিদি থেকে যা, একটা দিন থেকে যা না রে রিমলি দিদি, আর রিমলি থেকে যা না রে রিমলি দিদি থেকে যা না রে, যা না। না রিমলি, ঘন্টু যখন এত করে বলছে তখন ভাবছি থেকেই যাই। গাড়িবাবু কোন কি? বড় ম্যাডাম জানতে পারলে তো সর্বনাশ হইব। চুপ করে থেকো না, আমার জবাব চাই। বলনি কেন রিমলি মুরাদিডাঙ্গার মেয়ে? বলো। সাটাসাট এখানে না চেঁচামেচি করে নিজের ভাইপোকে সামলান গিয়ে ছোট কর্তা। এই যে রিমলি এতবার বেড়েছে না, এর জন্য আপনার ভাইপো দায়ী, উদয় বাবু, বুঝেছেন? চুপ কর তুই। এই তুই কি বর্গ মাঝখানকে কথা বলতেছিস কেন? চুপ কর। লজ্জা। এই যে আরেকটা কথা বলে রাখি, আপনার ভাইপো যে পতপত করে উঠছে না, ওর ডানা আমি ছেঁটে দেবো, বুঝলেন তো? মাই নাম ইজ পল্টু, আমাকে চেনে না আপনার ভাইপো, বুঝলেন? একটা কথা কইবি না, চুপচাপ এখানে খাড়ায় দা। ছোট কর্তা, আমারে ক্ষমা করবেন ছোট কর্তা, আমার কোনো দোষ নেই। এই যত নষ্টের গোড়া এই মোড়ল মশাই। এই মুরলি রিমলির কথা আপনারা কইতে বারণ করছিল। আমারে কি কয় জানেন কর্তা? এখন কিছু বলার দরকার নেই, চুপ কইরা থাকেন, আমার পর ভরসা করেন, সময় হলে আমি আপনারা সব কইব। আমার কোনো দোষ নাই। চুপ। অনেক নাকামো, অনেক নাটক দেখেছি আমি, আর নয়। এত বড় একটা সত্যি কথা, হ্যাঁ, লুকিয়েছিলে কেন? কি ফোন দিয়ে আসছিলে তোমরা? সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম ছোট কর্তা। আগে যদি আপনারা জানাইতাম তাইলে কি আর রিমলি আপনাকে ওইখানে সংসার করতে পারত? পরে আমি নরক যন্ত্রণা দিতে চাইছিলাম, ও আমার পোলাডারে জেলে ঢুকাইছিল, তার প্রতিশোধ নিতে চাইছিলাম আমি।
প্রতিশোধ? প্রতিশোধ। আপনার ভাইপো, ভাবছিলাম আপনার ভাইপো ওরে উদ্ধার করতে গিয়া বিয়া করছে, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা মানে আপনারা এই গাইয়া মাইয়াটারে বউ হিসাবে মাইনা নেবেন না। ভাবছিলাম আপনারা উদয়বাবুর রিমলির সামনে আর একটা বিয়া দেবেন উদয়বাবুর। তখন আমি এই মিষ্টির হাড়ি লইয়া তানিশা মুখার্জির সামনে গিয়া দাঁড়ামো, রিমলির আসল পরিচয়টা দিমু, আর আপনারা করবেন কি রিমলিরা ঘাড় ধাক্কা দিয়ে আমার চোখের সামনে বাড়ির দরজা তোমার জন্য বন্ধ প্রতীক। আমি জানতাম আজকে তুমি আমাদের সঙ্গে থাকবে। আচ্ছা, কি করে জানতে? আমি তো জানি এখন তুমি রিমলি দিদির থেকে আমাকে বেশি ভালোবাসো। এই ঘন্ট, তাইলে মানে তো ফয়সলা হয়ে গেল। কলবি, তুমি বাজারে ব্যাখ্যা নাও, আমি বাজারে গিয়ে মাংস কিনে আনি। এই প্রথমবার রাতে জামাই আমাকে বাড়িতে থাকবে, কি মৎস্য ভাইও মৎস্য। তুমি ব্যাগটা লয়ে আসো, আমি স্নান করি। যাও যাও যাও। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। গাড়ি বাবু, আপনার মাথা ঠিক আছে তো গাড়ি বাবু? কেন? এইটা আপনি কি করলেন? আপনি জানেন না আজ বড় ম্যাডাম বাড়ি ফিরবো? আজ যদি উনি বাড়ি এসে দেখেন যে আমরা বাড়িতে নাই, তাহলে কি হইব সেটা জানা আছে তো? ও গাড়ি বাবু, এখনো সময় আছে গাড়ি বাবু, বাড়ি ফিরা চলেন। দেখো রিমলি, আজ তোমার বাড়ির লোকজনের জন্য একটা বড় আনন্দের দিন। আজ ওদের কথা ফেললে ওরা মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। তাছাড়া আজকের দিনে তুমি আমার ফ্যামিলির কথা না ভেবে নিজের ফ্যামিলির কথা ভাবো, ওকে? আর চিন্তা করো না, মমকে আমি ম্যানেজ করে নেব। আমি নতুন গুলতি বানিয়েছি, দেখবি? চলো এদিকে, আয় 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 তাড়াতাড়ি। কিরে, এত মুগ্ধ হয়ে কাকে দেখছিস? হ্যাঁ, রিমলিকে। মোড়ল খুব একটা ভুল কিছু বলছে না। প্রতিশোধ নেওয়ার তো এটাই মোক্ষম সময়। মুরাদিডাঙ্গার প্রতি যে বিষ এত বছর ধরে আমি তানিশা মুখার্জির ভিতরে ইনজেক্ট করেছি, সেই বিষের ছোবলেই রিমলি এবার ছাড়খাড় হয়ে যাবে। যে মুরাদিডাঙ্গা তানিশা মুখার্জির স্বামীকে খেয়েছে, এবার সেই মুরাদিডাঙ্গার মেয়েই তার ছেলেকেও গ্রাস করেছে। জানতে পারলে তানিশা মুখার্জি জাস্ট ধ্বংস হয়ে যাবে। ভেবেই কেমন একটা এক্সাইটেড লাগছে। রিমলি এই একটা হাতিয়ারই তানিশা মুখার্জির সাম্রাজ্যকে ছাড়খাড় করে দেওয়ার পক্ষে যথেষ্ট হবে। কিন্তু না, এখনই না। রিমলি বরং উদয়কে আরেকটু গ্রাস করুক, তারপর না হয় তানিশা মুখার্জি সত্যিটা জানবে। সাইড প্লিজ। ছোট কর্তা, সরাসর ভুল করে ফেলেছি ছোট কর্তা। ছোট কর্তা, এই পল্টু তোর পায়ে পড়ছে ছোট কর্তা, আমি ক্ষমা করে দেয় ছোট কর্তা, আমি ভুল করে ফেলেছি ছোট কর্তা। ছোট কর্তা, দেখেন আমরা ক্ষুদ্র মানুষ, আপনার বড় মন, আপনি আমাদের ক্ষমা করে দেন ছোট কর্তা। কথা দিচ্ছি এরম ভুল আর ভবিষ্যতে কখনো হবে না ছোট কর্তা। আচ্ছা, ঠিক আছে ব্রেক। নিজের দেওয়া কথার মান রেখো, আর ভুলে যেও না তোমাদের উপর আমি ভরসা করি। ভরসার দাম দিতে শেখো।
আর একটা ইম্পর্টেন্ট কথা, আগে রিমলির আসল পরিচয়টা মুখার্জি পরিবারের কাউকে জানাবার দরকার নেই। সময় হলে সেটা আমি নিজেই করব। আইসা কথা। আর মনে রেখো, উদয় আর রিমলি কিন্তু মিলিতভাবে চাষিদের পাশে দাঁড়িয়েছে। এখনই মাথা গরম করে কোনো স্টেপ নিও না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আর তাহলে তোমাদের আর আমার দুজনেরই ক্ষতি হবে। এই নিয়ে আর আপনি ভাববেন না ছোট কর্তা, এবার থেকে এই সব দায়িত্ব আমি নেব। আর এই মোড়ল যদি একটু ব্যাগরা দেয়, আমি সাথে সাথে আপনারে জানাবো। কথার খেলাফ হলে কিন্তু কি ব্যাপার বলো তো? সন্ধে হয়ে গেল, উদয় এখনো বাড়ি ফিরলো না। সে কখন থেকে আমি ওর জন্য ওয়েট করছি। আরে সৃজা দিদি, তুমি তো টেনশন নিচ্ছ কেন বলো তো? আরে দাদা ভাই তো অন দ্য ওয়ে রয়েছে। দেখো এখন বর্ষাকাল, হতে পারে বৃষ্টির জন্য বা জ্যামে টামে আটকে গেছে, হতে পারে নাকি? তো সেই জন্য বলছি তুমি এত টেনশন নিও না, দাদা ভাই চলে আসবে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে এসো, আমার সাথে একটু বসে গল্প করবে। এসো তো। চিনি, 1 মিনিট, আমি জাস্ট একটা ফোন করে নিই। দূর বাবা, নট রিচেবল বলছে। এমন একটা জায়গায় গেছে যেখানে কোনো নেটওয়ার্কই নেই। ওকে ফোন করে যে কনফার্ম হবো ও কখন আসে সেটারও তো কোনো উপায় দেখছি না। আমি বুঝতে পারছি সৃজাদি, তুমি কেন এত টেনশন করছো। দা ভাই রিমলির সাথে একা আছে বলে। আমার মনে হয় তুমি শুধু শুধু টাইম ওয়েস্ট করছো সৃজাদি। মানে দেখো, একই দাদা ভাই কতদিন পর বৌদিকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। আই থিঙ্ক ওরা আজকে ফিরবে না। ফিরবে না? সৃজা, না না, তুমি বেকার টেনশন করো না। শোনো না, আমি তোমায় বলছি ও ফিরে আসবে, একটু ওয়েট করো, একটু দেখো না, চলে আসবে। কে শ্বশুর বাড়ি থেকে ফিরবে না প্রতীক? মম, বৌদি তুমি ফিরে এসছো? কি হলো প্রতীক, আমার কথার উত্তর দিলে না যে? কে ফিরবে না শ্বশুর বাড়ি থেকে? না মানে জেঠিমণি, আজকে রিমলিদের গ্রামে ফুটবল ম্যাচ ছিল। দাদাভাই ওকে কোন সকালে সেখানে নিয়ে গেছে, এখনো ফেরেনি। তাই বলছিলাম। রিমলি আর উদয় বাড়িতে নেই? চন্দ্রানী? হ্যাঁ মানে বৌদি, ওই আগে থেকে কিছু ঠিক ছিল না, হঠাৎ করে একটা কোনো কাজ পড়েছে, তাই জন্য ওই রিমলি আর উদয় মেশামশাইকে সবটা বলে গেছে, ওরা একটা জায়গায় গেছে, চলে আসবে, এক্ষুনি চলে আসবে, তুমি দেখো। হ্যালো মম, আসলে খুব তাড়া ছিল তখন, তাই তোমাকে জানাতে পারিনি, তাই এখন একবার ফোন করলাম। আসলে একটা পারমিশন নেওয়ার ছিল। পারমিশন? কিসের পারমিশন? এখানে থাকার পারমিশন মম। হোয়াট? ইয়েস মম, মানে আজ আমাদের পক্ষে ফিরে যাওয়াটা পসিবল হবে না। আর এখানে রিমলির মামা মামি বোন ভাই সবাই এমন জোর করছে, আর আমি ওদেরকে আর নিরাশ করতে পারিনি, তাই। আর মম, তুমি প্লিজ রিমলির ওপর রাগ করো না। ও আমায় বলছিল ফিরে যেতে, আমি ওকে জোর করে বলেছি এখানে থাকতে। উদয়, রিমলি থাকুক কটা দিন ওর বাড়িতে, কিন্তু তুমি চলে এসো। না মম, সেটা কি করে হয়? মানে রিমলিকে একা ছেড়ে আমি কি করে ফিরে আসি? তাছাড়া ওকে তো নিতে এখানে আসতেই হবে, সেটা তো আমার পক্ষে আরো ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না মম? আর আমি আমার কয়েকজন বিদেশি বন্ধুদের বলেছি এখানে আসতে, তাহলে শিডিউলটা পুরো মেসড আপ হয়ে যাবে। আমি বুঝতে পারছি উদয়, তুমি রিমলিকে না নিয়ে ফিরতে চাইছো না, কিন্তু কিন্তু উদয়, রিমলি তো গ্রামে থাকে, ওর বাড়িতে তুমি কি করে থাকবে বেটা? আমি ওর বাড়িতে থাকবো না মম। তাহলে?
আমি সামনে একটা হোটেল আছে, ওখানে থাকছি, আর সকালবেলা রিমলিকে পিক আপ করে ফিরে যাব। তুমি প্লিজ টেনশন করো না মম, আমি 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 ফিরে যাবো কালকে, ওকে? আর এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, এখন রাখছি, বাই। ওকে। বড় ম্যাডাম খুব রাইগা গেছেন, তাই না? খুব রাগ করেছে, বলছে রিমলিকে আচ্ছা করে মারতে, নালে রিমলির ভয় কমবে না। মানে? আরে ভিতুর ডিম, মম মেনে নিয়েছে, আর চিন্তা করার কোনো দরকার নেই, ভয় পেও না। সত্যি? কি হলো? দেখি দেখি দেখি, আহা, চোখটা চোখটা আলতো করে